জন্মে একেবারে সত্যিই সকলকে উদ্ধার করে দিয়েছি, তাই না? এটা ছিল আমার বার্থডের দিন আমার মার কাছে এসে লাঞ্চ করা। বার্থডের দিন মার হাতে না খেলে তো একেবারেই চলে না। এবছর দুটো বাড়িতেই সেলিব্রেশন, আরও স্পেশাল এই বছরটা আমার কাছে। তো এইটা হচ্ছে দুপুরবেলা সকলে আশীর্বাদ করছে। বাপি আশীর্বাদ করলো প্রথমে, মা আশীর্বাদ করেছে। সেদিনকারে মা আর বাপির খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় বেরোনোর ছিল, তারপরেও মা কিন্তু আমার জন্য অনেক কিছু রান্না করেছিল আর সেগুলো প্রচণ্ড টেস্টি ছিল। আর বিকালে ছিল মেন সারপ্রাইজ, আমার জন্য অপেক্ষা করছিল। আমি ভাবতেও পারিনি আমার পাড়ার সকল বাচ্চা পার্টিরা, মানে আমার ভাই বোনেরা সকলে এসেছিল। ওরা প্রত্যেক বছরই আমার এই দিনটাকে খুব স্পেশাল করে তোলে, তো এই বছরেও সেটা বাদ যায়নি। তো তোদের সকলকে থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Yuji. Happy birthday to you. এইভাবে কিন্তু দিনটা বেশ কাটলো, খাওয়া দাওয়া মজা আনন্দে। তারপরে তো কেক খাওয়াতে গিয়ে ছ্যাবলামও হবে না, এটা তো জাস্ট হতে পারে না। তাও আমি বেঁচে গেছিলাম যে কেউ আমাকে কেক মাখায়নি। এবার ছিল আমার এই বাড়িতে, মানে আমার আরেক বাড়িতে, যেটা এবছরের স্পেশাল এডিশন, সেখানে আমার বার্থডে সেলিব্রেশন। তো সকাল থেকে মা টিনা প্রচুর খাটাখাটনি করেছিল। আর এই হচ্ছে মিস পারফেকশনিস্ট, মানে ও সব কিছু এত সুন্দর করে গুছিয়ে খেতে দিতে পারে। ও আমি ভাবতে পারবো না, আমি স্বপ্নেও এত গুছিয়ে কাউকে খেতে দিতে পারবো না। তো এইটা ওর একটা অসম্ভব সুন্দর গুণ। তো বলো কেমন লাগছে? তো খাবার যারা এই আয়োজনের পিছনে আছে সেখানে আসবে এখন। একজন মিসিং টিনা, আছে। হ্যাঁ মা নিচে গেছে, তো মা টিনা সকাল থেকে এগুলো করছে আমার জন্য। হ্যাঁ দারুণ। যদি একটাও দানা এখানে পড়ে থাকে তাহলে কিন্তু একটাও গালাগালি কপালে বাইরে পড়বে না, সব একদম ধরে ধরে আমি এটা খাবো।